নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 10 খবরের বস। আর শুরুতেই আজকে নজর রাখতে হচ্ছে পড়শি দেশ বাংলাদেশের দিকে, কারণ সেখানে আবার হুলস্থুল অবস্থা। একাধিক মেয়াদে 20 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন শেখ হাসিনা। 2024 সালের জুলাই মাস সরকারের বিরুদ্ধে জনরোষের চাপে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। 2025 সালের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধে হাসিনার ফাঁসির সাজা হবে। এরপর কি হবে? এভাবেই ভারতে বসে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী? হাসিনা জানিয়েছেন এবার স্বেচ্ছায় দেশে ফিরতে চান। তাহলে কি ফাঁসি অনিবার্য? সাজা মেনে নিলেন হাসিনা? বাংলাদেশ কি ফের উত্তপ্ত হতে চলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু। সেই আন্দোলন ধীরে ধীরে ঢুকে পড়ে ডিপ স্টেটের খেলায়। ঢুকে পড়ে ইউনুস থেকে পাক জঙ্গি গোষ্ঠীগুলিও। জঙ্গি আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয় তৎকালীন হাসিনা সরকার। যা হওয়ার তাই হয়। 2024-এর 5ই অগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর রীতিমতো তাণ্ডব চলে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবের ভিটে 32 ধানমন্ডি থেকে হাসিনার বাসভবনে। ধীরে ধীরে ধ্বংস করা হয় বাংলাদেশের সব সাহিত্য কেন্দ্র থেকে সরকারি সব প্রতিষ্ঠান। উন্মত্ত জনতার রোষে বাংলাদেশ পুড়ে খাক হয়ে যায়। আনন্দে আত্মহারা পাকিস্তান আর মদতপুষ্ট জঙ্গিরাও ততক্ষণে বাংলাদেশের নতুন ঘাঁটি গেড়ে বসে। বাংলাদেশে প্রকাশ্যেই উঠছে ভয়ঙ্কর জল্পনা নয়, ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়ে দিলেন শেখ হাসিনা নিজেই। যদিও ডিসেম্বরের কোন তারিখে তিনি দেশে ফিরবেন, কোন আদালতে আত্মসমর্পণ করবেন তা এখনো জানাননি হাসিনা। তবে কারো সঙ্গে কোনো গোপন বোঝাপড়া করে তিনি যে দেশে ফিরছেন না তাও জানিয়েছেন মুজিব কন্যা। বাংলাদেশে ফিরলে তাকে ফাঁসি দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন তিনি গ্রেফতারি এমনকি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত, কিন্তু তিনি হোমল্যান্ডে ফিরতে চান। Our leader, former Prime Minister Sheikh Hasina, has declared that she expects our institutions, our judiciary, our police force, military force, the border guard force, which are now currently being used against us by this current government and the recent past Yunus government. She expects that they will act in accordance with law. And with this view, she has expressed that all of us would like to surrender, would like to go back, and those of us who are in jail for last 2 years without any trial should be freed to take part in regular political and social activities. গত 2 বছর ধরে তিনি ভারতের আশ্রয়। একাধিকবার হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার তরফে চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে। এবার নিজেই ফিরছেন হাসিনা। বাংলাদেশের প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে ঢাকা সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখার কথাও জানিয়েছে নয়াদিল্লি। এদিকে হাসিনার বাংলাদেশে ফেরার খবর চাউর হতেই মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিষয়ে বাংলাদেশের সরকারের ওপর চাপ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। হাসিনা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখ নাহিদ ইসলামের দাবি, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক। শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে, এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন।
তিনি দেশ থেকে তার নিজের দল নেতাকর্মী দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে, এবং এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে আন্তর্জাতিক বিশ্বে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাদের জীবন দিয়ে আগলে রেখেছেন, আগামীতেও রাখবেন। ফাঁসির রায় বা জেল এই কোনো কিছুকে তিনি পরোয়া করেন না। তার কর্মী যারা আমরা আছি আমরাও পরোয়া করি না, এদেশের মানুষও পরোয়া করে না। আমরা আহ্বান জানাবো পুরো বাংলাদেশকে জেলখানা ঘোষণা করার জন্য। শেখ এবার কি ফের উত্তপ্ত হতে চলেছে পদ্মা পার? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।